আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কত বছর কুয়েতে? আমি আসছি কুয়েতে 7 বছর আর কি। 7 বছর। জি। তো এই কি কোম্পানিতে না বাইরে? না আমি ফার্স্টে ছিলাম কোম্পানিতে, তারপর কোম্পানি 5 বছর থাকার পরে আমার একটা কুইতি ছিল ভালো অবস্থা, উনি আবার হাওড়ে নিয়ে গেছে আর কি। তো কুইতে উনি হ্যাঁ আপনার পুলিশ আর কি। এখন 8 ঘন্টা হ্যাঁ বাসা গাড়ি চালাই আর দেওয়া নিয়ে আমি যে কিছু কাজ বাজ আছে টুকটাই কাজ বাজ করি আর কি। তো যাক ভালো। বেতন কত পড়ে এমনি? এমনি সর্বপ্রথম কোম্পানিতে আইসি আপনার 60 টাকা বেতন ছিলাম আমরা আসছি। এখন কুইতে এই জায়গা আপনার আমার ফার্স্ট দিয়েছে 200 টাকা বেতন দিত, এখন 50 টাকা বাড়াইছে 250 টাকা দেয়। যাক আলহামদুলিল্লাহ 250 টাকা বেতন হইলে মোটামুটি কুয়েতে ভালোই চলা যায় না? জি আলহামদুলিল্লাহ এমনি সব কিছু ভালো আছে, তবে বর্তমানে নতুন লোকের খুব সমস্যা এই জায়গায়। এখন হার্ড টাইমের খুব একটু সমস্যা নিকট, আর বিশেষ কথা এত টাকা দিয়ে আসা কোম্পানিটা আমি মনে করি সবচেয়ে বেটার, এখন ভালো কিছু না। যদি কাজ জানা থাকে, যে কোনো ড্রাইভিং কোনো কাজ জানা থাকে, তার আমার মনে হয় সবচেয়ে ভালো কিছু। মানে কাজ না জানা না থাকলে মনে হয় মানে একটা আপনি সমস্যা, কাজের যে কোনো মুহূর্তে সমস্যা পড়তে পারে আর কি। মানে কোন কাজে চাহিদাটা বেশি কুয়েতের মাটিতে? কুয়েতের মধ্যে আপনার যে কোনো কাজের, আপনি যদি ইলেকট্রিক কাজ জানে, কোনো 5 ফিটের কাজ জানে, কোনো আপনার ড্রাইভিং জানে, কোনো এরপরে আপনার বিভিন্ন কাজ আছে, কাজের মধ্যে সবসময় ভালো কিছু তাহারা মনে করবে এটা আর কি। আর কাজ জানা না থাকলে আপনার লেবারের ক্লিনারের চাহিদাটা আছে বেশি, কিন্তু বেতন কম। 75 বেতনে কি করা যায়, খুব মানে সমস্যা। বর্তমান কাজ কাম করছে কি মানে এখন বর্তমানে কাজকর্মটা এখন সাধারণ ক্ষমা দিচ্ছে। 5 বছর পরে সাধারণ ক্ষমা দেওয়ার পরে এখন 3 মাস যারা আকামা নাই, যারা সমস্যা আছে ভুগতেছে, তারা জন্য একটা ভালো নিউজ দিচ্ছে, সুযোগ দিচ্ছে। আমি মনে করি এটা ভালো একটা সুযোগ, এটা ধন্যবাদ করি সরকারকে, আসলে ভালো একটা সুযোগ দিচ্ছে। এই যে সাধারণ ক্ষমা দিচ্ছে, কিন্তু কুয়েতে আসার সময় তো সবাই কিন্তু ভিসা পাসপোর্ট বৈধভাবে কিন্তু কুয়েত আসে, আসার পরে তারাও বৈধ হয়ে যায়। এটা আসলে আমি যেটা মূলত বলতেছি, এটা সবটাই কোম্পানির ডিপেন্ড করে, কোম্পানির গাফলতির কারণে আমাদের অনেকের এই অবস্থা। আমি মনে করি প্রত্যেকটা অনেকটা মানুষ যে সময় আসছে বৈধ হয়ে আসছে, এই দেশে এখন অবৈধ হয়ে আসছে অনেক মানুষ। এটা কোম্পানির সমস্যাটা আমি দেখতেছি, মানে মনে করি সবচেয়ে বেশি আর কি কোম্পানির গাফলতির কারণে মানুষগুলো এই সমস্যা আর কি। কোম্পানির কন্ট্যাক্ট থাকে না, কোম্পানি কন্ট্যাক্ট থাকে না, এরপর কোম্পানি বিভিন্ন হয়রানির শিকার হয় মানুষ, এরপরে আরো অনেক কিছু আছে আমাদের যেই আর কি দেখতেছি। এখন আপনার কাছে জানতে চাই, নতুন যারা আসতেছে মানে কোম্পানির ভিসা আসবে, তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। আমি এখন বর্তমানে কোম্পানি কুয়েতে আছে, অনেক কোম্পানি আছে, প্রায় 200-500 কোম্পানির মতো আছে। সবচেয়ে ভালো হইব যদি নির্দিষ্ট লোক থাকে, কোনো কোম্পানি ভালো দিক দেখে আসে, কোনো আত্মীয় স্বজন নিয়ে আসে, তাইলে আমি মনে করি সবচেয়ে বেটার ভালো আর কি। দালালের মাধ্যম দিয়ে আসলে এটা বোকার হয়রানি শিকার হইতে বেশিরভাগ, এই আর কি সমস্যাটা বেশি। যাক ধন্যবাদ আপনারে মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম, সবাই সাপোর্ট দিবেন। আর ভিডিও অনেক কষ্ট করে আমরা কিন্তু ভিডিও মেক করি শুধু আপনাদের জন্য, তো আপনারা একটু সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিবেন। একটু সাপোর্ট, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, এটি তো আপনাদের থেকে আশা করি, এর থেকে তো আর বেশি কিছু আশা করি না। তো সাপোর্ট দিবেন ইনশাল্লাহ, ভালো ভালো ভিডিওর জন্য কমেন্ট করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালাম সবাইকে।